দর্শক স্বাগত জানাচ্ছি আরও একবার। আপনারা দেখছেন সকালের বাংলাদেশের আয়োজন। রেজা এবং রুনিয়া রয়েছে আপনাদের সাথে, এবং আমাদের সাথে আছেন মহুয়া মঞ্জুরি, সুনন্দা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী। কিন্তু সব রকমের গানই তো আসলে শেখা হয়েছে, গাওয়া হয়েছে। এখন আমাদেরকে কি শোনাবেন? এখন আমি দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গান করি, যেহেতু আমাদের বছর শুরু হয়েছে। তো আমাদের বছরের শুরুতে সকলের কিছু প্রত্যয় থাকে, তো সেরকম কিছু একটা গেয়ে শোনাই। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু হেলো গো মুছিয়ে। পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু হেলো গো মুছিয়ে। শ্যামলে কোমলে কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও। নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আমাদের সকালটা পূর্ণ হয়ে গেছে এবং একদম মানে সবসময় যেটা বলছেন না, মুগ্ধতা, একদম মুগ্ধতা। সুনন্দা, একটু জানতে চাই যে প্রভাবটা আসলে রবীন্দ্রনাথকে নিয়ে পড়ে, যে রবীন্দ্রনাথ আসলে কখনো গতকাল হয় না, তিনি সবসময় বর্তমান হয়। সেই প্রভাবটা আমি দেখছি যে আপনি আপনার নিজস্ব প্রয়াসের মাধ্যমে, শিক্ষকতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, বা সেই কার্যক্রমে আপনি জড়িত রয়েছেন। সেখানে ভালো লাগাটা কতখানি, এবং সেখানে ভালো লাগার পাশাপাশি যাদের জন্য করছেন তাদের ফিডব্যাকটা কেমন? আচ্ছা, এটা আমার খুব পছন্দের একটি বিষয়, যে আমি কখনোই আসলে সত্যিকার অর্থে শিল্পী হিসেবে নিজেকে ফোকাস করতে চাইনি। আমার সবসময় শিক্ষকতার প্রতি একটি টান ছিল। আমি যখন বিশ্বভারতীতে শিখতে গিয়েছি রবীন্দ্রসঙ্গীত, তখন, এবং আসলে ওই যে বললাম শুরু থেকেই ওয়াহিদুল হক জেঠুদেরকে দেখেছি যে গানকে ছড়িয়ে দিতে হবে। সবসময় ওনারা বলেছেন যে একেবারে আমাদের প্রান্তরে প্রান্তরে, মানে গ্রামে একেবারে শেষ পর্যায় পর্যন্ত, দেশের আনাচে কানাচে তোমাকে গান ছড়িয়ে দিতে হবে। তো সেইটা দুটোভাবে করা যায়। এক হচ্ছে শিল্পী খ্যাতিটা যদি তৈরি হয়ে যায়, তখন তাকে একটি ফলো করবার বিষয় তৈরি হয়ে যায়। যেমন আমরা মিতা হক, লাইসা আহমদ লিসা, অদিতি মহসিন বন্যাদি, এদের গান অনেক শুনে থাকি, সেখান থেকেও আমরা উৎসাহিত হই। আবার যখন আমি একজন ভালো শিক্ষক হব, তখন কিন্তু আমার সুযোগ থাকছে একই সাথে পরপর অসংখ্য ছাত্রছাত্রী তৈরি করবার, এবং সেই আমার শেখাটুকু তাদের মধ্যে দেবার। এবং এটাও খুব মজার ব্যাপার যে আমি নিজে শিখে যখন শেখাতে যাই, তখন আরও কিছু যোগ হয়, আমিও শিখতে থাকি। তো এই যে একটা চলমান প্রক্রিয়া করা, হ্যাঁ, এটাতে আমি ভীষণ আনন্দিত। আর আমার মনে হয় যে আমার এটাতে আনন্দ আছে বলে আমার কাছ থেকে যারা নেয়, তারা আমাকে সেই ফিডব্যাকটা দেয়, তারা সুন্দর করে শেখে। আমরা একটু আনন্দের রেশে আর একটু থাকতে চাই, আর একটা গান শুনে ফেলি। হ্যাঁ, আচ্ছা, আমি যেহেতু ছায়ানটে নজরুল শিখেছি, নজরুল সঙ্গীত, সেরকম একটি গান করি।
কথা তুমি শুনিতে চেও না আমার মনের কথা দক্ষিণা বাতাস ইঙ্গিতে বোঝে দক্ষিণা বাতাস ইঙ্গিতে বোঝে কহে যাহা বনলতা শুনিতে চেও না আমার মনের কথা তুমি শুনিতে চেও না আমার মনের কথা চুপ করে চাঁদ সুদূর গগনে মহাসাগরে ক্রন্দন শোনে ভ্রমর কাঁদিয়া ভাঙিতে পারে না কুসুমের নীরবতা তুমি শুনিতে চেও না আমার মনের কথা। আপনাকে শুধুমাত্র আসলে মানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী বললে আসলে ভুল হবে, কারণ আপনি আধুনিক থেকে শুরু করে নিয়ে আপনি যদি মানে নজরুল প্রত্যেকটাতে আসলে আপনার একইভাবে দক্ষতা আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই, যেহেতু একটা ফিডব্যাকের কথা বলছিলাম শিক্ষার্থীদের বিষয়ে, এবং এখনকার শিক্ষার্থীদের মধ্যে দারুণভাবে একটা প্রয়াস থাকে, যেটি একটু আগে রুনিয়া বলছিল যে অল্প সময়ে বেশি জনপ্রিয়তা পাওয়ার, এবং তাদের প্রত্যেকের একটি ইউটিউব চ্যানেল আছে, সবাই সেখানে সোশ্যাল মিডিয়াতে দারুণভাবে উপস্থিতি জানান দেয় তাদের সঙ্গীতের মাধ্যমে, তাদের উপস্থিতির মাধ্যমে। এই ব্যাপারটাকে কেমনভাবে উপভোগ করেন আপনি? না, আমি এটাকে পজিটিভলি দেখি কিছু কিছু ক্ষেত্রে। যেমন আসলে প্রচার মাধ্যম থাকলে সেটা ছড়াতে সুবিধা হয়। আমরা প্রযুক্তি নির্ভর, আমরা কেউ প্রযুক্তির বাইরে নয় একদমই। কিন্তু আমার যেমন মনে হয়, আমার এটা ব্যক্তিগত মতামত যে আমি যখন কিছু খুব ভালো করে শিখব তখন হয়তো আমার নিজেকে কিছু করতে হবে না, আমাকে তুলে ধরবার লোক থাকবে, চারপাশের মানুষের প্রচেষ্টা থাকবে। তো আর নিজেরও আসলে কিছু করতেও হয়, সেটাও ঠিক, কিন্তু এই যে রাতারাতি তারকা খ্যাতির ব্যাপারটাতে আমার একটু আপত্তি আছে। নিশ্চয়ই সেই প্রচেষ্টাও কখনো না কখনো ইতিবাচক, যে সেটিও একটি নিজেকে ছড়িয়ে দেয়া, নিজেকেও ছাড়িয়ে নেয়ার একটি প্রয়াস হয়তো থাকে, সেটি মাধ্যম, কিন্তু মাঝে মধ্যে এটিও ইতিবাচক কোনো না কোনো ভাবে। তবে আমরা এখন একটা ইতিবাচক বার্তা দিতে চাই আপনাদেরকে। দর্শক, ছোট করে একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, স্বাগত আরো একবার। আপনারা দেখছেন সকালে বাংলাদেশের আয়োজন, রেজা এবং রুনিয়া রয়েছে আপনাদের সাথে, এবং আমাদের সাথে আছে মহুয়া মঞ্জুরি, সুনন্দা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তার সাথে কথা হচ্ছিল, আসলে আমার মনে হয় রেজাও জানতে চাই, আমিও জানতে চাই এক বিষয়টা থেকে, সেটা হচ্ছে যে সাংগঠনিক কার্যক্রম যেটা চলছে, আপনাদের সম্মেলন যেটা হতে যাচ্ছে 43তম আসর, সেটা কবে থেকে শুরু হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন, আয়োজক জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ। এটা আমি একটু দর্শকদেরকে পরিষ্কার করে বলতে চাই যে এটার স্থান ছায়ানট সংস্কৃতি ভবন। সকাল থেকে একেবারে রাত পর্যন্ত আমাদের আয়োজন, 3 দিন ব্যাপী, এবং এটি শুরু হয়েছে গতকাল, উদ্বোধন হয়েছে বিকেলে 4:30টায়, আর এটি চলবে 25 তারিখ রাত পর্যন্ত। কাজেই কেউ যদি আসতে চান, আপনারা সবান্ধব আমন্ত্রিত। এখানে কোনো রকম টিকিট নেই, ফলে এবং সবান্ধব কথাটা আমরা এই যে সাংগঠনিক চর্চা এবং কার্যক্রমগুলো কেন আসলে অব্যাহত রাখা জরুরি সেটি শুনবো, তার আগে একটা গান শুনে নিতে চাই এই মুহূর্তে। আমি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যখন গান শিখতাম তখন দেখেছি ওখানে রবীন্দ্রনাথের নানান রকম যে নাটক এবং নৃত্যনাট্য, গীতিনাট্যগুলো, এগুলোর চর্চাটা আমাদের দেশের তুলনায় ওখানে বেশ প্রকট এবং সুন্দর। তো শিক্ষার্থী হিসেবে আমাদের অংশ নিতে হতো, তো আমার তার মধ্য থেকে সেই নাটকগুলো ভীষণ প্রিয়, তার একটি গান।
জাগিয়ে রাখো ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো চমক দিয়ে, তাই তো ডাকো বুকে চমক দিয়ে, তাই তো ডাকো ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে পাখি এলো নীড়ে, তরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না গো ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ধন্যবাদ সুনন্দা, আমার ভীষণ পছন্দের একটি গান শোনানোর জন্য অজান্তেই। আমরা যে প্রশ্নটিতে আসলে ছিলাম যে সাংগঠনিক চর্চাটা অব্যাহত রাখা আসলে জরুরি কেন? সাংগঠনিক চর্চা আপনার জীবনের উদ্দেশ্যটাকে স্থির করবে, আপনার যাপনের পথটাকে বাতলে দেবে যে আপনি আসলে কোন পথে যাবেন। একটি কথা সবসময় ছোট থেকে শুনে এসেছি, যে গান করে সে কখনো অস্ত্র ধরতে পারবে না। ফলে সংস্কৃতির মধ্যে থাকলে সেই সংস্কৃতির যে শুভ ছায়াটা আমার উপরে পড়বে, সে কখনোই আমাকে অশুভ কাজ করতে দেবে না, এবং আমার একরকমের নিষ্ঠা থাকবে আমার কাজের মধ্যে। ওই যে দায়বদ্ধতা, যে আমার পরের প্রজন্মকে তো আমার ধরে রাখতে হবে। কোনো বাবা মা যেমন চান না যে তার সন্তান একজন চোরও কিন্তু চায় না তার সন্তান চোর হয়ে যায়, বিপথে যাক। হ্যাঁ, তো আমার মনে হয় এটা সংস্কৃতির সবচেয়ে বড় একটা দিক, এই জন্য জরুরি। আপনার পরিকল্পনায় কি কি আছে? আপনি কিছু? না, আমি যে সেটাই জানতে চাই যে এই যুবনী আমাদের এই যে তরুণ প্রজন্ম, তারা আসলে তাদের এই এত ব্যস্ততা এবং তাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ততা, জীবনের ব্যস্ততা, পড়ালেখার ব্যস্ততা, এটার মাধ্যমে সঙ্গীত তাদেরকে কতটা স্থির করে? আপনার কি মনে হয়? সঙ্গীত ভীষণভাবে স্থির করে, কারণ আমরা দেখি যে সঙ্গীতের, আমরা যখন কোনো গান করি, গানটা কিন্তু আমাদের একটা অনেক কথার সংক্ষিপ্ত মেসেজ আকারে আসে। আমি যখন গান করছি আপনাকে আমার মেসেজটা দিচ্ছি, আমার হয়ে উঠছে গানটা। একদম। তো সেই রকমভাবে গান যখন কেউ করতে থাকে তখন কিন্তু তার মধ্যে এক রকমের মানে তাড়না তৈরি হয় যে আমি কি করব, আচ্ছা তাহলে এই গানে এই কথাটা বলেছে। কেউ আধ্যাত্মিক গানে খুব বেশি দেখবেন যে খুব মোহিত হয়ে যায়, কেন হয়? ওই কথা তাকে নাড়াচ্ছে, ভেতরটা নাড়িয়ে দিচ্ছে, তার করণীয় স্থির করছে। সেই সাথে এই যে বলে না ঘুম পাড়ানি গান, আসলে আমার মনে হয় গান তো ঘুমায়ও, ঘুম পাড়াতেও সাহায্য করে, জাগাতেও সাহায্য করে। আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি। সুনন্দা, একটু যদি জানাতেন আপনার পরিকল্পনা কি আছে, এবং আপনি যদি কোনো বার্তা, কোনো তথ্য আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চান খুব কম সময়ে। আমি বলতে চাই যে গানটা নিয়ে আমি পথ চলতে চাই, যেন আমার এই সুন্দর পথে আমি অনেক সঙ্গী পাই, যাদেরকে আমি আরও শিখিয়ে যেতে পারবো আমার গুরুদের কাছ থেকে পাওয়া, বা এখনও যাদের কাছে শিখেই যাচ্ছি, সেই ভালোটুকু দিয়ে যাব। বাহ, আমরা আসলে আপনাকে মানে স্বাগত জানাই এবং বলি যে আপনি এই পথেই আসলে থাকুন, আপনিও গানে সব জায়গায় সুরে আসলে সব কিছুকে মোহিত করুন, এবং আমরা যেন আপনার সাথে থাকতে পারি। সেটাই আসলে। ধন্যবাদ সুনন্দা, আমাদের সাথে সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময়। ধন্যবাদ। ধন্যবাদ।
আমি আসলে দর্শক এই মুহূর্তে আমরা দুজনেই বিদায় নিতে চাই, এবং তবে তার আগে আমরা মহুয়া মঞ্জুরি সুনন্দার গানটা শুনতে শুনতে বিদায় নেব। তবে তার আগে দুটি কথা বলতে চাই। মহুয়া সুনন্দা যেমনটা বলছিলেন যে ভালোটুকু থাকুক, আপনার সমীকরণে, আপনার জীবনের সমীকরণে, আপনার দিনের সমীকরণে, আপনার ভালো মুহূর্তের সমীকরণে সব কিছুতে আসলে ভালোটুকু থাকুক, সেই প্রত্যাশা আমরা করছি। এবং আপনি যদি ভালোটুকু রাখেন, ভালোটুকু নিজের মধ্যে চর্চা করতে থাকেন, সেই সমীকরণের মাত্রা ছায়া কিন্তু সবার মধ্যে পড়বে, এবং সবার মধ্যে পড়লে দিন শেষে সেটা বাংলাদেশের সমীকরণে যুক্ত হবে, এবং বাংলাদেশটা যখন ভালো থাকবে আমরা সবাই ভালো থাকবো। ফলে ছোট ছোট প্রয়াস, ছোট ছোট কাজ নিজের কাছ থেকেই শুরুটা করা উচিত। এবং যেভাবে রেজা সবসময় বলে, আপনি এগিয়ে গেলে এগিয়ে যায় বাংলাদেশ। একদমই তাই। আমরা শেষ করব আপনার গান শুনে। হ্যাঁ, আমি শেষ করব আমার দেশকে নিয়ে গান, জি, রবীন্দ্রনাথের ও আমার দেশের মাটি। জি প্লিজ, ভীষণ পছন্দের। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের